সবে বরাতে আল্লাহর বন্দেগী করলে সুন্নিরাই করে, ওয়াহাবিরা না। বেদাত খামোশ। বাংলায় শাহজালালের বাংলায় মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে দুরূদ শরীফ পড়ছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি বাংলাদেশের চট্টগ্রামের দুরূদ শরীফের আওয়াজ মদিনা মুনাওয়ারায় রওজা মুবারক থেকে শুনতেছেন। এটা কোনো জাল হাদিস নয়, রাসূলের হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণিত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওয়ায়াতে উল্লেখ করেছেন। হাফিজ ইবনে কাইয়্যুম আয-জাওজিয়া তিনার জালাউল আফহামের মধ্যে 108 নং হাদিস উল্লেখ করেছেন, যেটা সুনান আবি দাউদের শরাহুল মা'বুদে, তিরমিজি শরীফের শরা তুহফাতুল আহওয়াজির মধ্যেও সনদ সহকারে উল্লেখ রয়েছে, সনদের মান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতাহু। দুনিয়ার মানুষেরা গো, আল্লাহর দুনিয়ায় আল্লাহর যত বান্দা আছে, তারা যেখান থেকে আমি রাসূলের উপরে সালাত পাঠ করুক, দুরূদ পড়ুক, বালাগানি সাউতাহু, এই দুরূদের আওয়াজ আমি রাসূলের কাছে মদিনায় পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এটা কি আপনার ইন্তেকাল শরীফের পরেও, বাদা উফাতিকা? নবীজি বললেন, বাদা উফাতি ফাইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আমার উফাত শরীফের পরেও সারা পৃথিবীর সমস্ত উম্মতের সালাম আমি শুনবো, কেননা নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনার দুরূদ নবীজি শুনেন, এতে কি আপনি বেজার? দয়া করে যুবক ভাইরা বলেন, আপনারা কেউ বেজার? অনুরোধ করে বলছি, বিশ্বাস রাখুন, আমরা ভুয়া রেফারেন্স দেই না, কিতাবের নাম ভুয়া আন্দাজে উল্লেখ করি না। নোট করে রাখেন, প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারবেন, উপযুক্ত পরিবেশে আমরা দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। মন গড়া দল, বানোয়াটি দল, স্বপ্নে পাওয়া দল, এগুলি আমরা করি না। আমরা সবাই মদিনাওয়ালার দলের লোক। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন, এটা সনদ সম্পর্কে আমার জানা নেই, এইভাবে উল্লেখ রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মিম্মান গাবা আনকা ওয়া মাইয়াতি বা'দাকা মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কাছ থেকে বাহ্যত দূরে থাকবে, ওয়া মাইয়াতি বা'দাকা, অথবা আপনার পরে যারা দুনিয়াতে আসবে, আপনি পর্দা নেওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর লোকের কি হাল হবে, কি অবস্থা হবে? আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি জবাব দিচ্ছেন, قال اسمعوا صلاه اهل محبتي واعرفهم। সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের দুরূদের আওয়াজ আমি নিজের কান মোবারকে শুনি। এজন্য চট্টগ্রামের জমিন থেকে আমরা আল্লাহ রাসূলের মহব্বতে দুরূদ শরীফ পড়ছি। মহব্বতেই পড়ি, পড়বেন না ভাইজান? আমার ভাই কি ঘুমাচ্ছেন? ঘুমাবেন না, অনুরোধ করছি, উনি সজাগই আছেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘ সময় কথা বলবো না, আপনাদের বিরক্তির কারণ হব না, অল্প সময় কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আসেন আমরা আরো কয়েকবার
দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মারহাবা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসিয়া কমিটির কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান মিলাদ মাহফিল ও সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাবেক মুহাদ্দিস, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা 16 শহর চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন উদীয়মান তরুণ তেজস্বী এবং বিপ্লবী বক্তা, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ইমামে আজম রিসার্চ সেন্টার চট্টগ্রাম। এছাড়াও বিশেষ আলোচকবৃন্দ, বিশেষ করে পীরে তরিকত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নৌশাদ নঈমি আশরাফি সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল নবী হক্কানি সাহেব, আলহাজ মাওলানা মোহাম্মদ সোহাইলউদ্দিন আনসারি সাহেব, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারি সাহেব, মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাহেব, শফিউল আলম আল কাদরি সাহেব, মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ারি সাহেব, দিগার সুশিক্ষিত সমাজ, গাউসিয়া কমিটির সকল শ্রদ্ধাভাজন ব্যক্তি ভাইয়া বর্গ, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, সর্বস্তরের মুসলিম জনতা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুন্দর পরিবেশে ধর্মীয় আলোচনা করার এই সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিটা কর্মী ভাইদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম জনতা, আপনাদের সকলের উদ্দেশ্যে প্রথম যে কথাটা বলবো সেটা হলো ইসলাম মানে শান্তি। যেখানে অশান্তি সেখানে ইসলাম নেই, ইসলাম যেখানে আছে ওখানে অশান্তি। ইসলাম 1450 বছরের মতো আগে আল্লাহ পাক আমার দয়াল নবীজির মাধ্যমে জাহের করেছেন, এর আগেও নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে যত প্রকার সমস্যা আছে সবগুলি সমস্যার সমাধান একমাত্র দিতে পারে ইসলাম। অনেক ভাইরা হয়তো এরকম ভাবে বলেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা সুন্দর কিন্তু পরিপূর্ণ না। আল কোরআন বললে আল হাদিস বাদ পড়ে, আল হাদিস বললে আল কোরআন বাদ পড়ে, আর ইসলাম বললে সব চলে আসে। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। ইসলামের ভিতরে কোরআন আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে, সব আছে। ইজতিহাদ সবই আপনার জন্য খোলা। এজন্য একজন মুসলমানকে অবশ্যই একজন মুসলিম হিসেবে, ইসলামের অনুসারী হিসেবে তাকে মুমিন বা মুসলিম হিসেবে পরিচয় দিবে। এখানে তাওহীদি মুসলমান এই ধরনের আলাদা নাম নয়।
যদি পরিচয় দিতে হয় শুধু মুসলিম বলবেন, মুসলমান, তাওহীদি মুসলমান নয়। কারণ আমাদেরকে নামকরণ করা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলমান, এই নামটা দেওয়া হয়েছে শুধু তাওহীদি মুসলমান নাম দেওয়া হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। যারা তাওহীদ এবং রিসালাত দুটা মানে তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান। আর যারা শুধু তাওহীদকে প্রাধান্য দেয় তারা তাওহীদি। আমরা শুধু তাওহীদ নয়, তাওহীদ এবং রিসালাত দুইটা মানি, অতএব আমরা হব মুমিন, মুসলমান। বন্ধুরা আমার, ব্যাখ্যা করে কথা বলা আর নামের মধ্যে প্রকাশ্যে অর্থটা গ্রহণ করা, দুইটার মধ্যে ব্যবধান আছে। আমার আগে শহীদুল্লাহ বাহাদুর সাহেব একটা কথা বলেছেন, সেই কথার আলোকে আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করতে চাই। ইকোটা আরেকটু কমায় দেন ভাইজান, এই মাইকলা ভাই, ইকো আরেকটু কমায় দাও, কথাটা যেন ক্লিয়ার বোঝা যায়। একবারে বন্ধ করো না, সামান্য দিয়ে রাখো। আমাদেরকে আহলে সুন্নাত হওয়া লাগবে, আহলে হাদিস নয়। আমি গতকাল এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আহলে হাদিস আর আহলে সুন্নাতের মধ্যে ব্যবধান আছে। হাদিস শব্দের অনেক অর্থ আসতে পারে, কিন্তু একজন ব্যক্তি হাদিসের দৃষ্টিতে যদি বলা হয় সুন্নাহ, তখন এই বিষয়টার একটা নির্দিষ্ট অর্থ আসে। সব হাদিস মানা যায় না, কিন্তু সব সুন্নত মানা যায়। সব হাদিস সুন্নত নয়, কিন্তু সকল সুন্নত হাদিস। পয়েন্টগুলি বুঝতে হবে। এজন্য আপনাকে আহলে হাদিস বললে প্রথমত আহলে কোরআন বাদ করে হাদিস মানলেন, আহলে হাদিস হলেন, আপনি আহলে কোরআন হলেন না কেন, এই প্রশ্ন আসতেছে। আপনি ব্যাখ্যা করবেন যে হাদিস মানে কোরআনও হয়, ব্যাখ্যা পরে আগে নামের মধ্যে প্রাথমিক অর্থটা কি আসতেছে। আপনি যদি বলেন আমি আহলে হাদিস, প্রথম প্রশ্ন আসতেছে আপনি আহলে কোরআন হলেন না কেন। যদি বলেন আমি আহলে কোরআন, তাহলে প্রশ্ন আসবে আপনি আহলে হাদিস হলেন না কেন। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। উম্মতেরা গো, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। এই দুইটা জিনিসের নাম সবাই জানি, কোরআন এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওয়া হাদিসি বলেনি, বলছে যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাহ। এজন্য একজন মুসলমান সে আহলে সুন্নাত হবে, নবীর আদর্শের অনুসারী হবে। নবীর আদর্শের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইজমা কিয়াস সবকিছু নবীর আদর্শের অনুগত। ঠিক না ঠিক ভাই যা। এজন্য আপনি আহলে হাদিস হলে একটা সাইট নিয়ে গেলেন, আপনাকে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশের সবার প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি যদি একটা গ্রামের প্রধানমন্ত্রী দাবি করে, এটা সুন্দর হয় নাকি? হয় না। এজন্য আপনি আহলে সুন্নাত হবেন, আহলে হাদিস হবেন কেন? একটা সাইট হয়ে গেল। বন্ধুরা আমার, সুন্নাহ এবং হাদিসের পার্থক্য যারা বুঝে না, তারাই মাঝে মধ্যে গন্ডগোলগুলি লাগায়, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তবে খুশির খবর হলো ইদানিং অনেকেই আহলে সুন্নাত দাবি করা শুরু করেছে। তবে আসল সুন্নি আর ভেজাল সুন্নি চিনার একটা আলামত বলে দেই। সুন্নি মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এই স্লোগান হয় নাকি হয় না? সবাই বলেন হয় কি না? কিন্তু যারা নয়া সুন্নি দাবি করে, নয়া সুন্নি যারা, তাদের মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ স্লোগান দেয়নি। তাহলে এটা সুবিধার জন্য আহলে সুন্নাত দাবি করছে। ডাল মে কুছ কালা হয়। বন্ধুরা আমার, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের বিরক্তির কারণ হব না, আগেই বলেছি। আমাদের সাথে বাহাস মুনাজারার কখনো যদি কোথাও চ্যালেঞ্জ হয়, ওনাদেরকে জায়গা মতো খুঁজে পাওয়া যায় না। কেন জানেন? শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন
সেখানে একটা ঘটনা উনি উপস্থাপন করেছেন আপনাদের সামনে, যে একজন ইঞ্জিনিয়ার সাহেব একজন শায়েখ ধরে নিয়ে আসছে। ওই শায়েখরে এমন দলিল দেওয়া হয়েছে উনি ওই কিতাব সম্পর্কে জানেন না। মুসনাদ হুমায়দি নামক যে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাব সম্পর্কে উনি জানে না, বাস করবে কি? মাঝে মধ্যে আমরা বলি এমন কিতাবের দলিল দিব যেটার নামও শুনো নাই কিন্তু অস্বীকার করতে পারবো না। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সচেতন আপনারা হন, সাবধান আপনারা হন। আমি আলাউদ্দিন জিহাদি, আমি নিজেকে নিয়ে চিন্তা করি না ইনশাআল্লাহ। কারণ আমাকে যদি সারা পৃথিবীর সবগুলি বাতিল নজদি একসাথে ঘেরাও করে ওয়াহাবি বানাইবার জন্য আসে, সারা পৃথিবীর সমস্ত ওয়াহাবি নজদি খারিজি বাতিলদেরকে প্রতিহত করে আমি অবশ্যই মদিনাওয়ালার কদম মোবারকে থাকব। প্রিয় ভাইরা, এজন্য জেলখানায় গেছি, জেলের মধ্যেও অটোমেটিক সব সুন্নি হয়ে গেছে। আলাউদ্দিন জিহাদি যেখানে যাবে এমনি সুন্নি হয়ে যাবে। জেলে দিছে লাভের জন্য, উল্টা লোকসান হয়ে গেছে। লাভ হইল সুন্নি জামাতে, অটো সুন্নি অটো। আলাউদ্দিন জিহাদি ওয়াজ করা লাগে না, এমনি গেলেই সুন্নি হয়ে যায়। মদিনা শরীফে উমরা করার জন্য গিয়েছিলাম। আল্লাহ রাসূলের রওজা মুবারকে জিয়ারত শেষ করে একটু বের হয়ে আসছি বলে কয়েকজন ঘুমটা মৌলবী এসে আমাকে ধরলেন। একজন বলতেছে, আপনি কি আলাউদ্দিন জিহাদি? তাই আমি বললাম, জি আমি আলাউদ্দিন জিহাদি বলছি। আপনি কেন আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? পরিচয় হলো, বাংলাদেশে ওনাদের বাড়ি, ওখানে শায়েখ হইছে আর কি। একজনের বাড়ি ঠাকুরগাঁ, আরেকজনের বাড়ি হলো খুলনা খালিশপুরে, আরো কয়েকজন আছে। দুইজনের পরিচয় নিয়েছি। বলতেছে, আপনি কি রাসূল পাককে নূরের তৈরি বলেন? আমি বললাম, অবশ্যই বলি, কারণ কোরআন সুন্নাহর মধ্যে তাই আছে। একজন আমাকে বলছে, আমার কাছে 100 দলিল আছে আল্লাহ রাসূল মাটির তৈরি। আমি বললাম, 100 দলিল আলাউদ্দিন জিহাদির কাছে কিছুই না। 1000 দলিল দেন, 1 লক্ষ দলিল দেন, 1 কোটি দলিল দেন, সমস্ত দলিল খণ্ডন করে আলাউদ্দিন জিহাদি প্রমাণ করে দিবে আল্লাহর রাসূল নূরে মুজাসসাম। এজন্য মাঝে মধ্যে আমি হুব্বে রাসূলের কারণে গৌরব করে বলি, আমাকে যদি ডাইরেক্ট শয়তানও বুঝায় আমার ওয়াহাবি বানাইতে পারতো না। কারণ আমি বিনা দলিলে নবীজিকে ভালোবাসি। দলিল থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আমার টেনশন না, আমি বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। গজল গাইলে বেজার হন না তো আপনারা? গভীর রাত, এজন্য আমরা নবীজির ভালোবাসার কারণেই এই যে আযান দিলে নবীজির নাম উচ্চারণ হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যে যেখানে থাকি, বিশেষ কিছু স্থান ব্যতীত আমরা এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্বন করে চোখের মধ্যে মাসে করি। অর্থাৎ আমরা বুঝাই, দয়াল নবী গো, আপনি আমাদের চোখের মনি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার চোখের মনি, মক্কি মাদানি। রাসূলুল্লাহ আমার চোখের মনি। এগুলি দেখলে আবার অনেকের কষ্ট হয়। যাদের কষ্ট হয় আপনারা দেখেন না। আপনারা যদি মনে করেন এটা নাজায়েজ, তাহলে পরিবেশ করে আসেন, আমরা বসে আলোচনা করি, সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। দেখি না কার দলিল কয়টা আছে, একটু বসি না, চাপাবাজি বন্ধ করে
যুক্তিবাদী যুক্তি এগুলি না দিয়ে দলিল দিয়ে একটু বসি না, একটু পরিবেশ করে বসি, দেখবেন সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। শুধু অযথা একটা মানুষ তার মনের সম্পূর্ণ আবেগ দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসে তার দুইটা নখের মধ্যে চুম্বন করে চোখে লাগাচ্ছে, তার উদ্দেশ্য হলো হুব্বে রাসূল, নবীর মহব্বত, নবীজিকে, নবীর নামকে চুম্বন করে চোখে মাসেহ করার উদ্দেশ্য হলো সে নবীজিকে চোখের মণি বানাইতেছে। তার উদ্দেশ্যের মধ্যে আল্লাহর সাথে গুস্তাকি নাই, নবীজির সাথে গুস্তাকি নাই, কোন মুমিন বান্দার সাথে গুস্তাকি নাই, কোন কুফর নেই, এখানে কোন শিরক নেই, কুফরও নেই, শিরকও নেই। তো সেখানে আপনারা তো জ্বালা ওঠে, কারণ কি? নবীর তাজিম দেখলে আপনার জ্বালা ওঠে কেন? এখানে বোঝা যায় আপনার কলবের মধ্যে নবীর মহব্বত নাই, নজদির মহব্বত। একটা হাদিস বলি আপনাদেরকে, যুবক ভাইরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা হয়তো মাহফিলে গেলে সুরে সুরে মাঝে মধ্যে কথা বলি, একটু তাড়াতাড়ি কথা বলি, কথার বাচন ভঙ্গি তথাকথিত ইসলামী চিন্তাবিদদের সাথে মিলে না। কিন্তু আমরা কখনো মিথ্যা কথা বলি না, আমরা যা বলি নবীর পক্ষে কথা বলি। আমরা ইমাম হুসাইনের পক্ষে কথা বলি, ইয়াজিদের পক্ষে নয়। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাকাসিদুল হাসানা কিতাবের 384 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন। ছাপার বেশ কম হলে পৃষ্ঠা নাম্বার এদিক সেদিক হবে, কিন্তু মাস্ট বি অবশ্যই ওই কিতাবে হাদিস রয়েছে। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন মক্কা এবং মদিনায় ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস এবং একজন ফকিহ, একজন মুজাদ্দিদ। তিনি আসরারুল মারফুআ সেই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন, যেটা দাইলামি শরীফের হাদিস। তাফসীরে রুহুল বয়ানের 7ম খণ্ডের 262 পৃষ্ঠার মধ্যে কাবা ঘরের তৎকালীন হানাফি মুসাল্লার ইমাম, কাবা ঘরের তৎকালীন হানাফি মুসাল্লার ইমাম আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হাদিসটা উল্লেখ করেছেন, যেটা দারুল ফিকর বৈরুত লেবানন থেকে ছাপা, যেটা ফতোয়ায়ে শামী হানাফি মাযহাবের কিতাব ফতোয়ায়ে শামীর 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আপনারা পাবেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে বসা, আজানের সময় হয়ে গেল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন। আজানের মধ্যে এক পর্যায়ে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করলেন। দ্বিতীয়বার যখন হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করলেন। আজান যখন শেষ, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি। সাহাবীদেরকে নবীজি বলছেন মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর রাসূল বলেন আমার খলিল আবু বকর যে আমল করেছে, আমি নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করেছে, এই কাজ যদি আমার উম্মতের কেউ করে, আমি রাসূল জানায়ে গেলাম হাসরের ময়দানে আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। অন্য জায়গায় আছে আল্লাহ রাসূল বলেন আমি আমার পিছে পিছে তাকে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সহিহ নয়, তবে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে তিনি বলেছেন কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। মোল্লা আলী কারি বলেন আমি বলছি যেহেতু আবু বকর সিদ্দিক থেকে মারফু ভাবে এটা সাবাতা ওয়া ইযা সাবাতা,
যখন এটা প্রমাণিত হয়েছে আবু বকর সিদ্দিক থেকে মারফুভাবে ফায়াকফিল আমালু বিহি, আমল করার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। যিনি মক্কা শরীফের মুহাদ্দিস ছিলেন, মদিনারও মুহাদ্দিস ছিলেন, ওনার সময়ে উনি মুজাদ্দিদ ছিলেন, সারা পৃথিবীর সবাই একমত এই ব্যাপারে। ইমাম মোল্লা আলী কারি মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন? মুজাদ্দিদ। যিনি মিরকাতুল মাফাতিহ এর মুসান্নিফ। ফতোয়া শামির মধ্যে অনেক ভাইরা আছেন কওমি মাদ্রাসা লেখাপড়া করেছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিনয়ের সাথে বলছি, কথাটা নোট করে রাখেন, কারণ আপনারাও হানাফি, আপনারা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেন। আপনাদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, ফতোয়া শামি আপনারাও পড়েন, ফতোয়া শামি থেকে রেফারেন্স আপনারাও দেন। ফতোয়া শামির রেফারেন্স দিয়ে অনেক তালাকের মাসালাও আপনারা দেন, অনেক জটিল জটিল মাসালা এবং ফিকহে হানাফির অনেক উসুল এই ফতোয়া শামির মুকদ্দমা থেকে কওমির আলেমরা আপনারাও দেন। শুনেন, যে কিতাবটা আপনারাও মানেন আমরাও মানি, দুই দলে আমরা মানি, সেই কিতাবের মধ্যে অর্থাৎ ফতোয়া শামির মধ্যে দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠায় দয়া করে দেখুন, ছাপার বেশ কম হলে পৃষ্ঠা নাম্বারটা দিক সেদিক হবে, কিন্তু দলিল কিতাবে নিশ্চিত আছে। ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা খেয়ে চোখে মাসেও করাটাকে মুস্তাহাব বলেছেন, জায়েজ বলেছেন, জায়েজ। যদি পারেন আলাউদ্দিন জাহাদি ভুয়া রেফারেন্স দিয়েছে প্রমাণ করেন। যদি পারেন যে উনি এই কিতাবের নাম বলেছে, এই কিতাবে দলিল নাই, প্রমাণ করেন, দেশ এবং জাতির কাছে বলেন। আর যদি প্রমাণ না করতে পারেন, তাহলে নবীজির নামের তাজিম দেখলে আপনারা কেন চুলকানি উঠে বলেন তো? আমি যা বলছি পরিষ্কার ভাষায় বলছি, আমি আমার বাপ দাদার পক্ষে কথা বলছি না, আমি আমার দয়াল নবীর পক্ষে কথা বলতেছি। আপনার যদি একান্তই মনে না চায় আমি নবীজির নামকে চুম্বন করব না, আপনি করেন না, চলে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি নবীজির নামকে ইজ্জত করলে আপনার জ্বালা উঠে কেন? আমি তো আপনার কোনো টাকা পয়সা নিচ্ছি না, আপনার গালি দিচ্ছি না, আপনার কোনো ক্ষতি করছি না। আপনি নবীজির প্রতি তাজিম দেখলে আপনার কেন কষ্ট লাগে আমাকে বুঝান তো ভাইয়া। আপনি বলবেন বেদাত, বলেন বেদাত, দলিল দিয়ে বলেন। একটা কিতাবের রেফারেন্স দেন, নির্ভরযোগ্য একজন ফকিহ, একজন মুজাদ্দিদ, একজন মুজতাহিদ, একজন ইমামের রেফারেন্স দিয়ে বলেন যে অমুক কিতাবে লেখা আছে এটা বিদআত। দলিল দাও, দলিল দাও, 100 বার তোমাদের কথা সম্মান করব। বিনা দলিলে পাইকারি ফতোয়াবাজি সোনার বাংলায় চলবে না। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? বাংলাদেশ যারা স্বাধীন করেছে অধিকাংশ মানুষ আমার জানা মতে হয়তো সবাই সুন্নি মতাদর্শী ছিল। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু ওয়াহাবি ছিল না, সুন্নি ছিল। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করেছেন, খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করেছেন। অসংখ্য ওলিয়া উলিয়াদের সাথে বঙ্গবন্ধুর সুসম্পর্ক ছিল। আজকে তৈয়ার জায়গা পাইয়া কোথা থেকে নজদি আকীদা আমদানি করে আমাদের মধ্যে ঢুকে দিচ্ছেন কেন? আপনারা কারা? হো আর তুমি কে? সমস্ত আউলিয়া কেরামের আদর্শ বিসর্জন দিয়ে সুন্নি জামাতের উপরে নজদি আকীদা প্রভাব করতে চাচ্ছ কেন? তোমরা কারা? এজন্য আমি মাঝে মধ্যে বলি, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক হন। আমি আলোচনা কিছুক্ষণের মধ্যে ইতি টানবো, যেহেতু প্রশাসনের বেঁধে দেওয়া একটা সময় আছে। প্রশাসন মানে কারা? ওনারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, তারা আমাদেরকে সহযোগিতা করে, আমরাও তাদেরকে সহযোগিতা করি। ওনারা চায় মানুষের
জনগণের ওনাদের আয়ত্তাধীন যারা থাকে তাদের নিরাপত্তার জন্য যতটুকু যা করার সেটা ওনারা চায়। অতএব আমরাও ওনাদেরকে সহযোগিতা করব, করতেই হবে, কারণ ওনারা তো আলাদা জগতের লোক না, ওনারা আমাদেরই কারো আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বেড়াদের। এরা কি আলাদা অন্য কোনো দেশের থেকে আসছে নাকি, অন্য কোনো গ্রহ থেকে আসছে? ওনারা আমাদের ভাই বেড়াদের, আমাদের নিরাপত্তার জন্য ওনাদের টেনশন। বন্ধুরা আমার, ফিতনার যুগে কথা বলতে অনেক চিন্তা করতে হয়, আর মিডিয়ার যুগ তো এই জন্য আরো অনেক হিসাব করে কথা বলতে হয়। আগে কত ওয়াজ হয়েছে, কত রকম ওয়াজ হয়েছে। যাই হোক, আমি আরেকটা মাসালা বলেই আলোচনা ইতি টানবো। বলবো কি ভাইজান, একটা মাসালা একটু জিকির করবো যুবক ভাইদের উদ্দেশ্যে। আমি একটা মানে এর সামনে মাসালাটা বলবো আর কি। আপনারা করেন তো দেখি, আপনারা জিকির কেমন পারেন একটু দেখি। আল্লাহকে ডাকেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। চা আছে, গরম চা? আল্লাহ 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 আল্লাহ। সামনের ভাইরা ভালো জিকির করছেন, পিছনের ভাইরা কি করবেন না, জিকির করবেন না? সবাই ডাকেন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবীরাত রদিন পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আমি শুনেছি এই এলাকার অসংখ্য যুবক রাজপথে আন্দোলন করার জন্য নেমেছিল। কেন নেমেছিল? ব্যক্তি আলাউদ্দিন জিহাদির জন্য না, তারা সবাই নবীকে ভালোবাসে, সুন্নিয়তকে ভালোবাসে। নবীর এক পাগল দুনিয়ার জেলখানায় বাতিলদের চক্রান্তের শিকার হইয়া বন্দী হইছে। একজন ইমানি ভাই, একজন সুন্নি ভাইয়ের জন্য দরদ লাগছে, মায়া লাগছে। আমি আমার নবীর পাগল, নবীর সেনার জন্য রাস্তায় নামবো। নবীর প্রেমিকরা রাস্তায় নেমে আন্দোলন করেছে। এই যে একটা প্রেম, এই জজবাই প্রমাণ করে দিয়েছে। যদি 61 হিজরিতে এই যুবক ভাইয়েরা কারবালার ময়দানে থাকতো, নিঃসন্দেহে তারা ইমাম হুসাইনের পক্ষে থাকতো। ঠিক আছে? আমরা আজকের মাহফিল থেকে জানান দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৈনিকরা এখনো জমিনের মধ্যে আছে। আমরা জানান দিলাম, ইমাম হুসাইন, হে নবীর আওলাদ, নবীর নাতি, জান্নাতের যুবকদের সরদার, আপনার পক্ষের সৈনিকরা আজও চট্টগ্রামের রাজপথে আছে। ঐক্যবদ্ধ থাকবেন, সংগঠন আলাদা থাকো, কিন্তু সুন্নিয়তের সাথে আমরা সবাই এক। পীর যার যার, সুন্নিয়ত বলেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। এটা যেন মিল থাকে, কখনো যেন এটা বিচ্ছিন্ন না হয়। বিশেষ করে যুবকরা এক থাকবে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, তবে যুবকরা এক থাকবে। বন্ধুরা আমার, এখানে যারা বিয়ে শাদী করছেন, আপনারা দয়া করে একটু বেশি সহযোগিতা করবেন। একটা প্রশ্ন করব, আর যারা বিয়ে শাদী করেননি, ছোট ভাইরা, এই যে ছোট বাচ্চারা যারা আছে, আপনারা বা তোমরাও একটু সহযোগিতা করবা, উত্তর দিবা। মা বাবা সন্তানের দোয়া চায় নাকি চায় না? আমাদের মা বাবা আমাদের কাছে দোয়া চায় নাকি চায় না? সবাই তো বুঝছেন বিষয়টা। নামাজ পড়ে হোক, মা জীবিত আছে, বাবা জীবিত আছে, অথবা মা বাবা মারা গেছে, উভয় অবস্থায় মা বাবার জন্য সন্তান দোয়া করবে। এটাই হলো মানে চূড়ান্ত কথা। এখন আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 2 হাত উঠায় দোয়া করেন। একবারই তো ভুলেও তো অনেক সময় মানুষে বলে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা কথার কথা বললাম। মা বাবার জন্য দোয়া শিখাইছে, দোয়াটা কে?
বলেন তো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে 2 হাত উঠায়া দোয়া করে কারা? আহলে সুন্নাত না আহলে হাদিস? সবাই বলছেন তো উত্তরটা? আমি আবার প্রশ্নটা করছি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মা বাবা দাদা দাদি নানা নানি অন্ততপক্ষে একটা হইল দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্ততপক্ষে এটুকু দোয়া নামাজের পরে 2টা হাত উঠে আল্লাহর দরবারে এটুকু দোয়া কারা করে? আহলে সুন্নাত না আহলে হাদিস? জোরে বলেন কারা? তাহলে চিন্তা করেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন দিকে থাকবেন। আপনি যদি বলেন আমার দোয়া লাগবে না, আমি সন্তানের দোয়া চাই না, আমি দোয়া আমার লাগবেই না, তাহলে আপনি জানগা আহলে হাদিস। দোয়া না পাওয়ার দল হলো এটা। আর দোয়া পাওয়ার ইচ্ছা থাকলে আসেন আহলে সুন্নাতে, ঠিক না বেঠে? এবার আসেন 5 ওয়াক্ত নামাজ, এটা ছেড়ে গেলাম নফল নামাজে। মাগরিবের নামাজে আপনারা দেখবেন যেখানে আহলে হাদিস ফরজ নামাজটা পড়ে অনেকে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, পাতলা পায়খানা হইছে এরকম। অনেক সময় ফরজ নামাজ পড়ে দোয়া না করে সুন্নত পড়ার জন্য দাঁড়ায়, 2 রাকাত সুন্নত পড়ে বের হয়ে যায়। এটাই বেশিরভাগ হয়। সুন্নত পড়ে কিন্তু নফল নামাজটা আর পড়ে না। হয়তো 2-4 জন পড়তেও পারে, কিন্তু আমরা বেশিরভাগ দেখি তারা নফল নামাজ পড়ে না। বন্ধুরা আমার, সুন্নি তরিকাপন্থী যারা, আপনি নজর করে দেখবেন তারা মাগরিবের ফরজ পড়ে, নামাজ পড়ে, দোয়া করে, সুন্নত পড়ে, আবার নফল পড়ে। অনেকে দাঁড়ায় পড়ে নফল নামাজটা, অনেকে বসে বসেই পড়ে, কিন্তু পড়ে নফল নামাজটা অন্ততপক্ষে শেষ করলেও দোয়া ছাড়া কেউ মসজিদ থেকে বের হয় না। কথা ঠিক না? এখন আপনারা বলেন আহলে হাদিস তো নফল নামাজই পড়ে না, পড়তে চায় না, আর দোয়া করবো কোন সময়? এতো নামাজই পড়ে না। আর সুন্নিরা নফল নামাজটা পড়ে, বেশি না পারো 1টা বা 2টা আরবিতে দোয়া, বাংলায় দোয়া একটু কইরা হইলো বের হয়। তাহলে আপনারা সিদ্ধান্ত নেন আহলে হাদিসের দলে থাকবেন নাকি আহলে সুন্নাতের দলে থাকবেন। আমি আরেকটা বিষয় যাই, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাস একটু ওয়েট করেন প্লিজ। অথবা আল্লাহ 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 আল্লাহ, বাস। অথবা ধরেন অনেকে এইভাবে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি, অনেক জিকির আছে। জিকিরের মাহফিল, জিকিরের মজলিস কারা করে? আহলে সুন্নাত না আহলে হাদিস? সবাই বলেন কারা করে? পার্থক্য করতে হবে আপনাকে, না হলে আপনি বিভ্রান্ত হবেন। আপনি নিজেও দোয়া পাবেন না, আপনার ছেলে মেয়েও দোয়া পাবে না, দোয়াবিহীন একটা জিন্দেগি হবে। আপনারা কি মনে করেন দোয়া করলে উপকার হয়? তো আল্লাহ বলেছেন, আমাদের দোয়া শিখেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে maaf করো, দোয়া শিখাচ্ছেন। রব্বানা, ওগো আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে maaf করো, ওয়া লিইখওয়ানিনা, আমাদের সেই ভাইদেরকে maaf করে দেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে গত হয়ে গেছে। তাহলে কোরআন থেকে আমরা শিখলাম দোয়া দ্বারা উপকার হয় নাকি হয় না? এখন যারা দুয়ার বিরুদ্ধে দাঁড়াইছে, হাত উঠাইলে তাদের কেমন যেন জ্বালা উঠে যায়। নামাজের পরে হোক, জানাজার পরে হোক, নফল নামাজের পরে হোক, ফাতিহা পরে হোক, মিলাদ শরীফ পরে হোক, আজানের পরে হোক, কি যে একটা মুসিবত। 2 হাত উঠে আপনি দোয়া করবেন, এদের জ্বালা উঠে যায়। আর সম্মিলিত মুনাজাত তো দেখতেই পারেন। অনেক ভাই একসাথে মিলে মুনাজাত নামাজের পরে করছেন, বেদাত বেদাত। আমি কলেজ, ইউনিভার্সিটি, প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট সহ বাংলাদেশের ওই যে সর্বোচ্চ মহলে যারা আছেন সবাইকে বলছি, এমনকি আমাদের এই বাংলাদেশের অভিভাবক, আমাদের এই সোনার বাংলার জননেত্রী, সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনাকেও বলছি, বিনয়ের সাথে বলছি, এই বাংলাদেশে যদি বঙ্গবন্ধুর জন্য কেউ দোয়া করে, বঙ্গবন্ধু কন্যার জন্য কেউ যদি দোয়া করে, প্রশাসনের যারা দায়িত্বশীল তাদের জন্য কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করে,
তারা সুন্নিরাই করে, ওয়াহাবিরা না। সুজাওয়াজ বাঁকা তারা বহু কথা বলেছে, আর কত। আল্লাহর কাছে হাত উঠাইলে সুন্নিরাই উঠা, ওয়াহাবিরা এটা মানেই না, বেদাত পেয়েছে কি করে। সবে বরাতের রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করুক, আর আল্লাহ আল্লাহ করে দুই একটা ডাক দেব, আর দুইটা সেজদাই দেব, যাই কিছু করে, একটু একটা সূরা হলে তেলাওয়াত করুক, একটু তাবারক বিতরণ করুক, যাই করুক, সবে বরাতে আল্লাহর বন্দেগী করলে সুন্নিরাই করে, ওয়াহাবিরা না। মিলাদুন নবীর নাম শুনলে তাদের অ্যালার্জি চুলকানি উঠে। মিলাদুন নবীর ওয়াজ আর হাতে নিচ্ছি না আজকে, আগে বললে আমি মানে একটু আলোচনা করতে পারতাম, তা এখন হুট করে কি করব। তবে একটা কথা বলি, যেহেতু আমার ভগ্নিপতি, আমার বোন জামাই শহীদুল্লাহ বাহাদুর সাহেব আমার ভগ্নিপতি, একে সারা পৃথিবীতে জানাই দিবেন। আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, অনেক ভাইরা বলেন যে রাসূলের জামানায় মিলাদ আছিল না, বলেন না, এদেশে অনেকে বলেন না, এরকম অনেক হাই একেবারে হায়ার এডুকেটেড পারসন, তারাও এই ধরনের কথা বলে, রাসূলের জামানায় মিলাদ ছিল না। আমি আপনাদের বলি, রাসূলের জামানায়ও মিলাদ ছিল, আল্লাহ রাসূল নিজে মিলাদ মাহফিল করছে। দলিল লাগবে, আসো। দলিল এত পরিমাণ আছে, তোমাদেরকে দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দলিল কয়টা লাগবে? তোমার মন চায় না মিলাদ পড়ো না, যাও গা, তুমি বাইরে গিয়ে ঘুমাও, যাও। মিলাদের বিরোধিতা করো না, আল্লাহ রাসূল নিজে মিলাদের মজলিস করেছে, মিলাদের মাহফিল করেছে। অনেক জায়গায় হাদিস আমি বলেছি, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের বড় বড় আলেমদের সাথে চ্যালেঞ্জ হয়েছে এই হাদিসটা দিয়ে, কিন্তু আজ পর্যন্ত কোনো জবাব আসেনি। আজ থেকে প্রায় 1150 বছরের মতো আগে একটা কিতাব লেখা হয়েছে। কয়শো বছর আগে? 11.5 দিন, 1150 বছরের মতো আগে। এটার নাম মুজামুল কবির, মুজামুল কবির লিত্তাবারানি। সেখানে 28 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? একেবারে 28, বেশি দূরে না, একে প্রথম খণ্ডের মধ্যে প্রথম দিকে হাদিসটা আছে, 28 নম্বর হাদিস। আমার জানা মতে হাদিসের সনদের মান ন্যূনতম হাসান, তবে সহিও হতে পারে, কোন অবস্থায় জয়ীফ জাল হাদিস না, জাল হাদিস না, আল হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي। আম্মা জান আয়েশা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার ঘরে, আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের মজলিস করেছে, মিলাদের তাযকিরা করেছে, মিলাদের মাহফিল করেছে। সুবহানাল্লাহ। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। তোমরা মিলাদ খুঁজে পাচ্ছ না, বেদাত বেদাত বেদাত, খামোশ। আল্লাহর ওলিদের এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায় মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী পালন করার সুযোগ করে দেওয়ার জন্য। সৌদি আরবও মিলাদুন নবী চালু হয়ে গেছে গত বছর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে। বেজার হয়েছেন না আপনারা? সরকারিভাবে গত বছর থেকে মিলাদুন নবী পালন হয় সৌদি আরবে। আর অন্যান্য দেশে এগুলার বলার অপেক্ষা রাখে না, যেটা নিয়ে তারা বেশি অহংকার করে ওইখানে মিলাদুন নবী চালু হয়েছে সরকারিভাবে। আর সারা ওয়ার্ল্ডে মিলাদ কে মাসে, ওনারা মিলাদ খুঁজে পাচ্ছে না। কচু শাক খাও, চোখে পাওয়ার থাকলে না ভাই, কচু শাক খাও।
সারা পৃথিবীর মুসলমান মিলাদুন নবী মানে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দেড় ব্যাটারি মোল্লা মিলাদ নাই 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 এর ধইরা নিয়ে মিশরে ফেলা। দেখেন মিলাদুন নবীর জুলুস কত বড়। মিশরে নিয়ে যান, ইন্দোনেশিয়া নিয়ে যান, মালয়েশিয়া নিয়ে যান, সারা ওয়ার্ল্ডের অসংখ্য জায়গায়, এমন কি আফ্রিকাতে মিলাদুন নবী পালন হয়। ঠিক না? বিশ্বাস হয় না? ইউটিউবে ঢোকো, ইউটিউবে ঢোকো, লেখো মিলাদুন নবী, বাংলায় লেখো, দেখবা কত জায়গায় মিলাদুন নবী। কিতা কইতাই রে বা, আমাকে রাগাবেন না, আমি রাখতে চাই না। অতএব আলোচনা শেষ করব, অনুরোধ করছি সুন্নিয়তের সাথে থাকুন। মিলাদ কেমনে আমার লেখা একটা বই আছে, যদি প্রয়োজন মনে করেন এই বইটা সংগ্রহ করে নেবেন। 100 টাকা হাদিয়া। 100 টাকা আশা করি আপনাদের তেমন বড় কিছু না, আবার অনেকের জন্য বড়। 100 টাকা খরচ করেন, নিজের জন্য হোক, নিজের বন্ধু বান্ধব তাদের জন্য। মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের যত দলিল লাগবে আপনারা এটা সংগ্রহ করবেন। নিজে বসেন, আপনাদের কাছে আসবে, নিজে পড়বেন, আরেকজন ভাইকে উপহার দিবেন। আরো আছে প্রিয় নবীজির ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে যত দলিল আদিল্লা লাগবে, এই বইটা লিখেছি। এক সমান 100 টাকা হাদিয়া। হাজির নাজির অনেকে মানে না, কয়েকটা খরাতি নামদারি বিলাতি সুন্নিজিরি ধরছিলাম, কয়েকটারে অনলাইনে ধরে মুখোশ উন্মোচন করে দিয়েছে, হাজির নাজির খুঁজে পাচ্ছে না। 100 টাকা করে হাদিয়া, এই বইগুলি সংগ্রহ করে নেবেন। নতুন সংস্করণ ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এই বইটা নতুন সংস্করণ, এটা আপনারা 200 টাকা দিয়ে একটু মোটা বই। আর আছে আরেকটা প্রিয় নবীজির সালাত, হানাফি মাযহাবের নামাজ আর লা মাযহাবিদের নামাজ, এই দুই নামাজের যত দলিল আদিল্লা লাগবে এটা পড়বেন। শিক্ষিত ভাইরা আপনারা এই বইটা সংগ্রহ করে রাখবেন। এই বইটা, এই যে নামাজের বইটা আপনাদের সবার লাগবে, মা বোনদেরও লাগবে। কারণ হানাফিদের ওযু, হানাফি মাযহাবের মানে ফিকহি মাসালা মোতাবেক আযান, ইকামত, নামাজের শুরু থেকে শেষ, তারাবি নামাজ, বিতরের নামাজ, কসরের নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ, আরো সালাত জামা সালাতাইন ফি সফর, এই মাসালা সহ ডিটেইলস এর মধ্যে আছে। এটা যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, পরহেজগার, আপনারা বইটা ঘরে নিয়ে রাখবেন। এটা 300 টাকা হাদিয়া। অথবা নিজে না পড়েন, আরেকজন ভাই যাকে দিলে সুন্নিয়তের উপকার হবে তাকে নিয়ে বইটা দিবেন। আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে কি না মাসালাটা, এটার মধ্যে আমি ওই আজানের অধ্যায়ে ঢুকাই দিয়েছি। আজানের পরে দোয়া, জানাজার পরে দোয়ার মাসালা এটার মধ্যে পাবেন। তো আরেকটা আছে কালবি জিকির ও সামা বৈধতার দলিল, এটা 50 টাকা। এই কয়টা বই আছে, আপনারা সংগ্রহ করে রাখলে আপনাদের উপকার হবে। আমি আলাউদ্দিন জিহাদি কয়দিন আর ওয়াজ করব, কিন্তু বইগুলি যতদিন থাকবে ততদিন এই সুন্নিয়তের খেদমত এটা প্রবাহমান থাকবে। সবাই বইগুলি সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। আন্তরিকভাবে শুকরিয়া জানাই আপনাদের সবার প্রতি, যে এই গভীর রাত পর্যন্ত কি মহব্বতে মানুষগুলি বসে রয়েছে মৌচাকের মতো। একটা মানুষ নড়াচড়া করতে চায় না, কি একটা প্রেম মহব্বত। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। এজন্য আপনাদের খেদমতে এতটুকুই শুধু বললাম যে মিলাদুন নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা সঠিক নয়, যথার্থ নয়। 604 হিজরিতে ইরবিলের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওইখানে আনুষ্ঠানিক আয়োজন হয়েছে প্রথম রাষ্ট্রীয়ভাবে। সেখানে মিলাদুন নবীর নামে একটা কিতাব লিখেছেন ওই সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, হাফিজুল হাদিস আল্লামা আবুল খাত্তাব ইবনু দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের একজন মুহাদ্দিস। এই দুইজনের প্রশংসা করেছেন ইমাম যাহাবী, ইমাম ইবনু কাসির, ইমাম জালালউদ্দিন সুয়ুতী। ওনারা প্রশংসা করেছেন এই দুইজনের। আর সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিনকে ওনারা বেদাতি আছে। অনেকেই ধারণা করেন 604 হিজরির আগে মিলাদ ছিল না। ভাইজান, আমি একটা কথার কথা বলি, ধরে নেন 2010 সালে
একটা কথার কথা, 2010 সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী চালু করা হয়েছে। এটার অর্থ কি এই যে 2010 সালে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে মিলাদ ছিল না? আমি কথাটা মনে হয় বুঝাইতে পারিনি আপনাদের। ধরেন 2010 সালে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ঈদে মিলাদুন নবী পালন শুরু হয়েছে। এটার অর্থ কি এই যে 2010 সালে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে মিলাদ ছিল না? এর আগেও ছিল। রাষ্ট্রীয় পর্যায়ে 2010-এ, এটা কথার কথা, 10-এ এটা চালু হয়েছে। ঠিক তেমনি ভাবে ইরবিল শহরের বাদশা, ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন কাউকাবারি রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন শুরু করছে। কিন্তু মিলাদুন নবী ওইখানে 604 হিজরিতে আবিষ্কার হয়েছে এরকম না, এর আগেও ছিল। প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যেটা আমরা করি ওখানে রাষ্ট্রীয়ভাবে তখন আবিষ্কার হয়েছে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগে আমরা কি বলবো, কথার তো কোনো শেষ নেই, বললেই বলা যায়। আমরা বক্তা মানুষ, একটা মাসালা টান দিলেই 15-20 মিনিট এমনি চলে যায়, কিন্তু আমি চাই মানুষের মধ্যে যেন বিরক্তি মনোভাব না আসে। আরেকটা মাসালা কি বলবো আমি, পিছনে বারে থাকবেন তো? আজকে কি সিন্নি আছে এখানে? খবর আছে? সিন্নি না থাকলেও থাকবে। আল্লাহু আকবার। বিরিয়ানি নাই, জিলাপিও নাই। আমরা জিলাপি খাই আর বিরিয়ানি খাই, ভালো জিনিস খাই, তোমরা তেঁতুল খাও, যাও। বন্ধুরা আমার, বুঝলে বুঝপাতা, না বুঝলে মা বাবা মারা গেছে, সন্তান তার মনের আবেগ দিয়ে মসজিদের ইমাম সাহেব কয়েকজনে দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে আসেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। এলাকার ময়মুরব্বি দাওয়াত দিয়েছে, চাচা খালু ভাই আপনারা অমুক দিন আমার বাড়িতে আসবেন, ইমাম সাহেব হুজুররা আসবে, আপনারা সবাই একটু ফাতিহা পড়ে দোয়া করবেন, আমি 4টা ডাল ভাত আপনাদেরকে মেহমানদারি করব। এলাকার কিছু মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী, পারলে কেউ গরু জবাই করে, নাইলে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু আয়োজন করে। এরকম চট্টগ্রামে করা হয় তো। কিছু ভাইয়ের আছে সারা বছর পরের বাড়ি খাইতেছে, পেট উহুদ পাহাড়ের মতো উঁচা, ঘরের মধ্যে ঢুকলে মাথা ঢুকার আগে পেট ঢুকে, আর কুলাকুলি করলে বুকের সাথে বুক মিলে না, পেটে পেটে ঢুস ঢাস হয়। এরকম একজন মৌলভী সাহেব সারা বছর কিন্তু পরের বাড়ি খাইতেছে। যেই মুরগি এই মোল্লারা খায় পরের বাড়িতে, এই মুরগি শিয়ালও খায় না, যেই পরিমাণে। মাইন্ড করেন না প্লিজ, এটা জাস্ট ওই বাতিলদেরকে বোঝানোর জন্য। আমি অনেক জায়গায় দেখছি তো, ফার্মের মুরগি দিচ্ছে ভাই, আমাকেও দাওয়াত দিচ্ছে তারা, যাই হোক পরিবেশ মিলাইয়া, আমিও সেখানে ছিলাম, মিলাদ পড়ছে, এমনি মিলাদ পড়ে না, এক বল ভাত, ফার্মের মুরগির একটা বাটি, বড় বাটি দিয়ে তরকারি দিল, আরো কয়েক জাতের তরকারি। আমি খাবার শুরু করতে করতে তারা প্রায় শেষ করে দিচ্ছে। আমি করি সর্বনাশ, ফার্মের মুরগি ভাই এই অবস্থা, দেশি মুরগি ভাইলে কি করতো? এরকম আমার জীবনে অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। সারা বছর পরে বাড়ি খাচ্ছেন, পেট মাশাআল্লাহ খারাপ না ভালোই দেখা যায়। উনি সন্তান তার মা বাবার জন্য দোয়া করার একটা আয়োজন করছেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে। সেখানে তার সামর্থ্য অনুযায়ী কিছু মেহমানদারি করবে, সেখানে ফতোয়া সাপ্লাই দিচ্ছে, মা বাবার জন্য দোয়ার আয়োজন করা বেদাত। কোরআন হাদিসে নাই নাই নাই। বেজার হবেন না, আমি একটু কথাগুলি আপনাদের বুঝার জন্য কথাগুলি এইভাবে বলতেছি। কোরআন হাদিসে নাই বলে দেওয়াটা সহজ, কিন্তু আছে বলতে গেলে পড়ালেখা লাগে। নাই যে এসে বলে দিতে পারে নাই, কিন্তু আছে বলতে গেলে কোন কিতাব আছে, কত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ না জাল, কি ডিটেইলস এটা জানি না বলা লাগে। বন্ধুরা আমার, একটা হাদিস বলি, তারপর আপনারা একটা প্রশ্ন করলে উত্তর দিবেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা মতে 6 লক্ষ আর একটা মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল, উনিও জেল খাচ্ছেন, আলাউদ্দিন জাহাদি একলা জেল খাচ্ছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খাচ্ছেন, জেলের মধ্যে ওনার ইন্তেকাল হয়েছে একটা মতে। এমন কি
হাজার বছরের মুজাদ্দিদ শায়েখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনিও জেল খাচ্ছে। আলাউদ্দিন জিহাদির একলা জেলে পাঠাইছো না, আমার গ্রুপে বড় বড় লোক আছে। জেলে গেছি, লাভ হইছে, আমার অনেক লাভ হইছে। সব সুন্নির এক হয়ে গেছে। আমি যদি জেল থেকে জানতাম বাইরে এইভাবে সব দলের সুন্নিদের গ্রুপিং আছে না, সব গ্রুপ ভাঙা সবাই রাস্তায় নেমে গেছে এক হইয়া। যদি আমি জেলের ভিতর থেকে জানতাম, আমি জীবন জামিন এই তো সওয়াল করাইলাম না, আরো কম পক্ষে এক সপ্তাহ পরে বেরিয়ে আরো কিছু ঐক্য হওয়ার, আরো একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য। বন্ধুরা আমার, তবে দেশের পরিবেশ খারাপ হয়ে যেত। প্রশাসনের দায়িত্বশীল লোকেরা চিন্তিত হয়ে গেছিলেন অলরেডি। কত বড় বেয়াদব এগুলি, জঙ্গি। কয় নারায়ণগঞ্জে বেদাতীদের জন্য, মানে আমাদের সুন্নিদেরকে তারা বেদাতি বলে, নারায়ণগঞ্জে 5 ইঞ্চি জায়গা বেদাতীদেরকে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ কি তার বাপে কিনে রাখছে? কত বড় স্পর্ধা! স্বাধীন দেশে এই ধরনের কথা বলাই তো একটা অন্যায়। সুন্নিরা বলেছে নারায়ণগঞ্জে আমরা আসতেছি, তোমরা বলছো রক্তের বন্যা বসায় দিবা। সুন্নিরা বলছে কাফন করে আসতেছি, ময়দানে দেখা হবে। প্রিয় বন্ধুরা, এজন্য আমরা সুন্নিরা কখনোই সংঘাত প্রিয় নয়, কিন্তু আঘাত করলে তখন প্রতিহত করতে। নারায়ণগঞ্জ আন্দোলন হয়েছে না, একটা গাড়ির গ্লাস কেউ ভাঙে নাই, একটা গাড়ি হাওয়া ছাড়ে নাই, গাড়িতে একটা আচরণ দেয় নাই। শুনলে আশ্চর্য হবেন, গাড়ির ড্রাইভাররা হেল্পাররা আসছে নাই মা, আমরাও আপনাদের আন্দোলনের সাথে আছি, জিহাদি ভাইয়ের মুক্তি চাই। কোথায় ড্রাইভার হেল্পাররা রাগ হবে না, বলতেছে গাড়ি থাক, জিহাদি ভাইয়ের মুক্তি চাই। আশ্চর্য, এরকম আন্দোলন আর কখনো আমি দেখিনি। এজন্য সুন্নিরা শান্তিপ্রিয়। তবে মৌচাকে ঢিল মেরো না, মৌচাকে ঢিল মারার ফল ভালো হয় না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আলোচনা একেবারে শেষ দিকে। আমার অনেক জাকের ভাইরাও এখানে আছে, আমার সুন্নি তরিকতপন্থী ভাইরা আছেন। আপনাদেরকে অনুরোধ করি, নারায়ণগঞ্জের এই বিষয়টাকে নিয়ে যেমনি ভাবে আপনারা এক হয়ে গেছিলেন, এই একতার বন্ধন যেন অটুট থাকে। আপনি আপনার পীরের বাড়িতে যান, আমি আমার পীরের বাড়িতে যাবো, এটা পীর মুরিদির ফাংশন, কিন্তু সুন্নিয়তের ময়দান আমরা সবাই। মনে থাকবে তো ভাইজান? ইনশাআল্লাহ। ফিতনার যুগ তো, যাই হোক, যেটা বলছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি জেল খাটছিল, ওখান থেকে আবার এদিকে গেছিলাম। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম কিতাবুজ যুহুদ। বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের মতো আগের কিতাব। ওই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিদিল ফাতওয়ার মধ্যে উল্লেখ করেছেন। যেই হাদিসটা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন সনদ সহকারে। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় গো, গুনাহগার যারা মারা যায়, তাদের কবরের মধ্যে 7 দিন বড় মুসিবত থাকে, 7 দিন বেশি কষ্ট থাকে। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 7 দিন বড় পেরেশানির মধ্যে তারা থাকে। ফাকানু ইয়াস্তাহাব্বুনা আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম। রাসূলের যত সাহাবীরা ওই জামানায় জীবিত ছিল, তাউস রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, তারা সবাই এই 7 দিনের 7 দিনই মানুষকে ওই মৃত ব্যক্তির কবরের আযাব মাফের জন্য মানুষরে খাবার খাওয়াইতো। আমরা তো খাওয়াই 1 দিন আর 2 দিন, আর সাহাবীরা খাওয়াইছে 7 দিন। আমি মন গড়া দলিল দেইনি। যুবক ভাইরা, বিচক্ষণ মুসলিম ভাইরা, আপনাদের অনুরোধ করছি,
এই যে রেওয়ায়াতটা বললাম, এই রেওয়ায়াত থেকে বোঝা যায় আল্লাহর রাসূলের সাহাবারা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে 7 দিনের মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনকে খাওয়াইছে, মানুষকে খাওয়াইছে। এখন আপনারা বলেন সাহাবীরা যেই কাজ করে গেছেন সেই কাজ কি জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? আরে জীবন যাবে, জান যাবে, ওয়াহাবীর দলে যাব না, সাহাবীদের দলে থাকব। কথা একেবারে ক্লিয়ার কাট। আমরা যা করেছি মন গড়া নয়, এটা সাহাবীরাও করেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা করেছে। যদি বলেন নবীজি করছেন, এই বোকা, সাহাবীরা যেহেতু করছে এখানে আর প্রশ্ন করার দরকার নাই। সাহাবীরা শিখছে কার কাছ থেকে? হ্যাঁ, নবীজিও করছে, ওটারও দলিল আছে। আমি এত দলিলে যাচ্ছি না, আলোচনা লম্বা হবে। এই ব্যাপারে আমি একটা কিতাব লিখছি, ওটা মাত্র 60 টাকা হাদিয়া। ইসালে সওয়াব ও 40 জিয়াফতের বৈধতা। কিছু পড়ালেখা করতে হবে, কিছু কিতাবাদি দেখতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে। এক আলাউদ্দিন জাহাদিয়া শহীদুল্লাহ বাহাদুরের এত ঠেক যুদ্ধ করতে হবে, আপনাদেরও অবদান রাখতে হবে। কিছু মা বোনদেরকেও আপনারা সহযোগিতা করবেন। ভিতরে ভিতরে কিন্তু ওয়াহাবি সাপ্লাই হচ্ছে। মহিলাদের মধ্যে সুন্নি সংগঠন তৈরি করবেন, মহিলা মহিলা অরাজনৈতিক ভাবে, তারা যেন সংঘবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে। এক ভাই আমাদের দেশের, তিনি বলেছিলেন কেউ যদি 40 জিয়াফত করে তার এই 40 জিয়াফতের কারণে কবরে আযাব হয়। সেটার জন্য দলিল দিচ্ছে সহিহ বুখারী হাদিস, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তির জন্য যদি নিয়াহাত করা হয় তাহলে তার কবরে আযাব দেওয়া হবে। তিনি নিয়াহাতের অর্থ করছে জিয়াফত। চিন্তা করেছেন? হাদিস ঠিক আছে, হাদিস পড়ছেও ঠিক, রেফারেন্সও ঠিক, কিন্তু অর্থ করছে না বুঝ মতো। এটা কি উচিত? বলেন, এটা কি উচিত? আল্লাহর হাবিব বলেন, মানুষ যদি মারা যায় সেই মানুষের জন্য যদি নিয়াহাত করা হয়, নিয়াহাত মানে বিলাপ, বুকের মধ্যে আঘাত করে, মুখে চুলে আঘাত করে, আরেকজনের শরীরে লাভ মাইরা পড়া মইরা গেছে রে, এরকম চিৎকার মেরে যারা বিলাপ করে, চিৎকার চেঁচামেচি করে, নিজের গায়ে নিজে আঘাত করে, এই বিলাপকে আল্লাহ রাসূল বলেছেন মৃত ব্যক্তির জন্য যদি কেউ এরকম বিলাপ করে তাহলে বিলাপের কারণে কবরে আযাব হয়। হাদিস হলো বিলাপের নিয়া লাগাইছে জিয়াফত। এমনকি ওই হাদিসেই একটু আগে একই হাদিস, মানে একটা হাদিসে দুইটা, একটা riwayate দুইটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিবুকাইল হাইয়্যি আলাইহি। সিহাসিতার আর অনেক কিতাবে হাদিসটা আছে। যদি মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ কান্দে, কান্না মানে চোখের পানি ফেলে কান্দা জায়েজ আছে, কিন্তু চিৎকার মেরে বিলাপ করা, অস্বাভাবিক কান্নাকাটি, যেটা অনেক সময় গ্রাম অঞ্চলে মহিলারা এরকম করে, এই ধরনের চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি, বিলাপ, আহাজারি, এগুলি হলো নিষেধ। এটার জন্য কবরে আযাব দেওয়া হয়। কিন্তু চোখের পানি ফেলে আপনি কাঁদতেছেন, কান্নার সামান্য আওয়াজ হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবার জন্য, মুমিন মুসলমানদের জন্য কিছু ভালো কাজ ইসালে সওয়াবের উদ্দেশ্যে করার তৌফিক দান করে। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি না, আজকে আর দরকার নেই, 12:30 বেজে গেছে, আমার মনে আসিল না। আল্লাহু আকবার, দেখছেন, মনে আসিল না। যাই হোক, আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। এই গভীর রাত পর্যন্ত মোটামুটি আপনারা বসে আছেন। প্রশাসন থেকে একটা টাইম জুড়ে দেওয়া, সেই টাইমটা ওভার হয়ে গেছে অলরেডি। আমরা তাদেরকে বিরক্ত করতে চাই না। যদি এখন আমরা তাদেরকে বেশি ভায়োলেট করি, তাদের বেঁধে দেওয়ার নিয়মটাকে, তো পরে আপনারা পারমিশন চাইলে দিত না, অথবা দিলে একটু ঘুরে ঘুরে দিব। এখন যেহেতু আমরা ঠিকঠাক মতো ওনাদের কথা রাখতেছি, পরবর্তীতে গেলে ওনারা সম্মান করবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো এই জন্য আমরা সামনে যাচ্ছি না, প্রশ্নোত্তর পর্ব বলা হয়েছে, কিন্তু আজকে যেহেতু রাত বেশি হয়ে গেছে এই জন্য সেদিকে যাচ্ছি না। আছে প্রশ্ন? আচ্ছা, একটা নিয়ে নেই শুধু, এটা প্রশ্ন না, সুন্নি বিশ্বকোষ নামক একটা কি বলে অ্যাপস নাকি, অ্যাপস আপনারা পাবেন গুগলে, প্লে স্টোরে। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আমাদের কিতাবগুলি সেখানে পাবেন।
সুন্নি বিশ্বকোষ, আরেকটা আছে ইসলামী বিশ্বকোষ সুন্নিদের। আপনারা সুন্নিয়তের যতগুলি অ্যাপস আছে এগুলি সংগ্রহ করে নিলে আপনারা হার্ড কপি না, সফট কপি আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। আপনারা মোবাইলের মধ্যে থেকে কিতাব পড়তে পারবেন। জি, আজকে আর সামনে যাচ্ছি না, সবাই সবার জন্য দোয়া করবেন। প্রশাসনের পুলিশ ভাইরা, সিআইডি ভাইরা, আরো যারা গোয়েন্দা বিভাগের ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। দোয়ার দিকে যাচ্ছি। আর কোনো বক্তা আছে? তো মিলাদের আগে বক্তব্য হবে না পরে? আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আজ পর্যন্ত আপনাদের সামনে